রাজনৈতিক প্রতিপক্ষকে, আপনার ভিন্নমত প্রদানকারীকে, মানবাধিকার কর্মীদেরকে, এমনকি 3 স্তরে গুম খুন হয়েছে। একটি হচ্ছে রাষ্ট্রের সরকারের প্রধান ব্যক্তি, তার প্রতিরক্ষা উপদেষ্টা এবং তার যে 4 জন বা 5 জন খুব কাছের লোক, জিয়াউল হাসান বলি, তারিক সিদ্দিকী বলি, বেনজির, হারুন কিংবা মনিরুল। কিন্তু তারপরে যেটি হয়েছে যে আপনি চাইলে মাস্তান ভাড়া না করে র্যাব ভাড়া করতে পারতেন কাউকে গুম খুন করার জন্য। পরবর্তীতে যেটি হয়েছে, র্যাব পুলিশরা আবার তাদের যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, বিরোধ পারিবারিক কিংবা সামাজিক, সেটিকেও গুম খুনের জায়গায় নিয়ে গেছেন। আপনি ভাবতে পারেন যে অধিকাংশ লোক, যে নূর ভাই যেটি বলছিলেন, জঙ্গি হচ্ছে এই সরকার, গত সরকারের একটি ব্যবসা ছিল। জঙ্গিবাদ দিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। জঙ্গিবাদ তাদের সাজানো নাটক, যার সঙ্গী হয়েছিল পুলিশ, যার সঙ্গী হয়েছিল র্যাব। কত নিরপরাধ মানুষকে জঙ্গি বলে তাকে খুন করা হয়েছে। আমরা তখন টিভি স্ক্রলে দেখতাম নরসিংদীর একটি বাড়ি ঘেরাও করে রেখেছে, কল্যাণপুরের একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। আমি নিজে কল্যাণপুরের ওই বাড়ির কাছে গিয়েছিলাম যে আচ্ছা এখানে যে জঙ্গিরা থাকতো আপনারা তাদের দেখেছেন কখনো? বলেছে না, তাদেরকে তারা নিয়ে এসেছিল অন্য জায়গার থেকে, এনে এখানে বানানো হয়েছে এবং ফ্লোরে বসিয়ে রেখে পেছন থেকে গুলি করে মারা হয়েছে। সরকার প্রধান শেখ হাসিনা, তার উপদেষ্টারা, তার যে মন্ত্রীবর্গ, সবাই এগুলো জানতেন। কাজেই এই মানবতা বিরোধী অপরাধ, এটি একটি নৃশংস জঘন্য অপরাধ। দেখুন, একজন মানুষ জঙ্গি হতে পারেন, এমনকি সমাজের চোখে ভয়ঙ্কর অপরাধীও হতে পারেন, তারও আইনের আশ্রয় পাওয়ার সুযোগ রয়েছে। আপনি কি করে একজন নাগরিককে আইনের আশ্রয় বহির্ভূত করে নিজের ইচ্ছা মতো 2.5 ফিট ঘরে কেউ থাকতে পারে? 3 ফিট ঘরে তো পা গুটি মেরে বসারও উপায় থাকে না। মানে হত্যা করলে তো লাশ পাওয়া গেলে ওই যন্ত্রণা আরো ওইটার চেয়ে আরো বেশি গুমের মধ্যে থাকে একদমই। এবং আপনি দেখেন আপনার পয় নিষ্কাশনটি আপনার ঠিক পাশেই, আপনার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, আপনি পা মেলতে পারছেন না, আপনি জানেন না কত মাস হলো, কত বছর হলো। 8.5 বছর পরে একজন লোক বেরিয়ে এলো 5ই অগাস্টে, তার জীবনের 8.5টি বছর আপনি কি করে পূরণ করবেন? দেখুন, ওই সময়ে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী, তাদেরকে কিন্তু আমরা সোচ্চার হতে দেখিনি। কেননা প্রত্যেকটা আগে কথিত, সবগুলো কথিত। যেমন সাংবাদিকতাকে আমি বলি অপসাংবাদিকতা যারা করতেন, অতএব কথিত মানবাধিকার কর্মী যারা দিন শেষে আওয়ামী লীগ, এবং তাদের লজ্জা হওয়া উচিত, তাদের প্রফেশন থেকে সরে যাওয়া উচিত। কেননা তারা 15 বছরে 15টি শব্দ ব্যয় করেননি। তারা বলেছেন ভালোই তো, বিএনপি একটা জঙ্গি দল, জামাত একটা জঙ্গি দল, অতএব জঙ্গিদেরকে সরকার শায়েস্তা করছেন। দেখুন, এই সাজানো জঙ্গিবাদ, আওয়ামী লীগ 3টি ভুয়া নির্বাচন করেছে, আপনার শুদ্ধাচার পুরস্কার পেয়েছে বেনজির, পুলিশের লোকরা প্রমোশন পেয়েছে, অর্থ সম্পদ আহরণ করেছে। কিসের বিনিময়ে? সাধারণ মানুষকে হত্যা করে, আটকে রেখে, বিনা বিচারে হত্যা করে। এই ঘটনা, আমি গুম কমিশনের রিপোর্টটির সাধুবাদ জানাই, কিন্তু আমি মনে করি এই একটি কমিশন আমাদেরকে আগামী অনেক দিন চালাতে হবে। দেখুন, আপনি যে নৌকাটির কথা আমরা শুনেছি, যেটি সুন্দরবনের ডাকাতদের কাছ থেকে আনা হয়েছে, সেটির ডিএনএ টেস্ট করুন। আপনি মানুষের সাক্ষ্য নিয়ে আয়নাঘরে আবার যান। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বাংলাদেশ যদি এই জায়গায় কার্পণ্য করে বা এই জায়গায় সময় কম দেয়, সে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধীকে আইডেন্টিফাই করতে ভুল করবে।